এসআইআর এর শুনানি শেষ হবে 7 তারিখ অর্থাৎ আগামীকাল, আর তার আগেই 50,000 নাম বাদে সুপারিশ করা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। কেউই এরা শুনানিতে উপস্থিত থাকেননি, আর সেই কারণে ইআরওরা নাম বাদে সুপারিশ করেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, আগামীকাল শুনানি শেষ হওয়ার কথা রয়েছে, তার আগে ঠিক কতজনের নাম বাদ যাচ্ছে, কি কারণে নাম বাদ যাচ্ছে, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, জানিয়ে রাখি যে 50,000 ভোটারের নাম এরকম এসেছে ইআরওদের তরফ থেকে, যাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, কারণ এদের খুঁজে পাওয়া যায়নি বা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দেওয়ারই সুপারিশ করা হয়েছে। এবং দেখা গেছে তারা হয়তো হিয়ারিং এ আসেও নি, এরকমও দেখা গেছে। এবং নো ম্যাপিং এ প্রায় 10% বেশি ভোটার আসেননি, এবং সমস্ত তথ্য বাছাই করে তারপরে দেখা যাচ্ছে যে ম্যাপড ভোটার রয়েছে সেরকমও কিন্তু অনেকেই আসেননি। সেই কারণে সমস্ত কিছু খতিয়ে দেখে 50,000-এর মতো এরকম ভোটার রয়েছে যাদের নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এবং এফআরআরও অর্থাৎ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে যে সমস্ত চিঠি আসছে সিইও দপ্তরে, সেখানে দেখা যাচ্ছে যে এদেশের ভোটার কিন্তু বাংলাদেশের তাদের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশের এক নাগরিক কিন্তু এদেশের ভোটার। সেরকম কিন্তু এখনো পর্যন্ত যা হিসেব, সেটা প্রায় 3,000-এর মতো এরকম ধরনের অভিযোগ এসছে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু কালকে শুনানি শেষ হচ্ছে, কিন্তু তার আগেই কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে যেমন বলা হয়েছে যে শুনানি এখনো বাকি রয়েছে, যেমন মেটিয়া বুরুজের কথা উল্লেখ করা হয়েছে যে শুনানি বাকি রয়েছে, সেক্ষেত্রে সিও দপ্তর থেকে অবশ্যই বেশি সংখ্যায় এইআরওদের দেওয়া হয়েছে। কার্শিয়াং ক্ষেত্রে তাই বেশি সংখ্যায় এইআরও দেওয়া হয়েছে। এবং আজকে পর্যালোচনা করা হবে যে এই সমস্ত ক্ষেত্রে যেখান থেকে শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হচ্ছে, সেইখানে কি করা যায়, কারণ কালকেই কিন্তু শুনানির শেষ সময়। এর আগে কিন্তু কমিশন বলেছিল যদি কোনো ডিএম এর তরফ থেকে যদি এরকম যদি অনুরোধ আসে বা যে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা বিবেচনা করবেন। কালকে যদিও শেষ হচ্ছে, কিন্তু যদি এরপর মনে হয় যে বেশ কিছু জেলা থেকে বলা হচ্ছে যে এখনো শুনানি শেষ হয়নি, তাহলে কিন্তু শুনানির সময়সীমা বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু 50,000-এর নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং আরো ঝাড়াই বাছাই চলছে। সেক্ষেত্রে অবশ্যই শুনানির শেষে আরো বেশ কয়েকটা দিন সময় থাকছে, এবং তারপরে আসছে একদম চূড়ান্ত ভোটার লিস্ট। চূড়ান্ত ভোটার লিস্ট কি আদৌ 14 ফেব্রুয়ারি বেরোবে, সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। সেই সময়সীমাও বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। রুমা, ধন্যবাদ।